বিরতির পর স্বাগত। রাজ্যের নেশা কারবারিরা বা নেশা বিক্রেতারা সহজ মাধ্যম হিসেবে যাতায়াতে বেছে নিচ্ছে রেলপথ। এই রেলপথে প্রতিনিয়ত একেবারে সহজে নেশা সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। আর এবার এই নেশা সামগ্রী নিয়ে যাওয়ার পথে ধর্মনগরে রেল পুলিশের হাতে আটক নেশা জাতীয় কফ সিরাপ। রেলপথে নেশা জাতীয় পাচার বাণিজ্য জারি রেখেছে নেশা কারবারিরা, কখনো শুকনো গাঁজা তো কখনো মারণবেদী ড্রাগস। নেশা জাতীয় কফ সিরাপ কিছুই বাদ রাখছে না নেশা কারবারিরা। সব মিলিয়ে নেশা পাচার বাণিজ্যের একমাত্র হাতিয়ার করেছে রেলপথকে। তবে এই রেল পুলিশের হাতে বারংবার ধরা খেয়েও তাদের পাচার বাণিজ্য প্রতিনিয়তই জারি রেখেছে। এবার ধর্মনগর আরপিএফ এর তল্লাশিতে উদ্ধার হলো নেশা জাতীয় কফ সিরাপ। গতকাল ফিরোজপুর থেকে আগরতলা যাওয়ার পথে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসটি যখন 9:30 নাগাদ ধর্মনগর স্টেশনে এসে পৌঁছায়, সে সময় ট্রেনের কোচ নম্বর GS 287206 থেকে আরপিএফ তল্লাশি চালিয়ে 6টি ব্যাগ থেকে মোট 557 বোতল নেশা জাতীয় কফ সিরাপ উদ্ধার করে। সাব ইন্সপেক্টর বিষ্ণুপত দাস জানাচ্ছেন যে ডিএসপি স্যারের নির্দেশেই স্পেশাল ট্রেন স্কট চলছে। আর সেই মোতাবেক গতকাল বদরপুর থেকে হেড কনস্টেবল লিটন নমো এবং কনস্টেবল সঞ্জীব দাস বদরপুর থেকে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে আসছিল। ট্রেনটি যখন ধর্মনগরে আসে তখন GS 287206 কোচে তল্লাশি চালালে 6টি ব্যাগ থেকে বাজেয়াপ্ত হয় মোট 557 বোতল নেশা জাতীয় কফ সিরাপ। তিনি জানাচ্ছেন, সকল আইনি প্রক্রিয়া শেষে নেশা জাতীয় কফ সিরাপগুলি আবগারি দফতরের হাতে তুলে দেওয়া হবে। তবে সে বিষয়ে আরপিএফ আধিকারিক কি বলছেন শোনাচ্ছি। কি ব্যাপার, কোত্থেকে করেছেন? আমাদের ডিএসসি স্যারের আদেশে আমাদের স্পেশাল ট্রেন স্কটিং চলছে, চেকিং, কন্ট্রাব্যান্ড, ট্রেন স্কটিং, এসিপি এগুলির জন্য। তো আজকে ট্রেন স্কট পার্টি বদরপুর থেকে আসার সময় ত্রিপুরা সুন্দরীতে পরিমাণ 557 টন স্কপ সিরাপ ধরেছে, আমাদের হ্যান্ডওভার করেছে। আমরা এটা সিজ করে এবং এক্সাইজ ডিপার্টমেন্টকে হ্যান্ডওভার করবো। এরকম অপারেশন আমাদের কন্টিনিউ চলতে থাকবে। কাউকে কি আটক? আপনারা শুনলেন আধিকারিকের বক্তব্য। ইতিমধ্যে যে নেশা জাতীয় সামগ্রীগুলি বাজেয়াপ্ত হয়েছে সেগুলো আবগারি দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। তবে এই রেলপথকেই যে প্রতিনিয়ত বাছাই করছে নেশা কারবারিরা এবং এই রেলপথে এক রাজ্য থেকে অন্য রাজ্যে সহজেই সেই নেশা সামগ্রীগুলি পাচার করা হচ্ছে, তা কিন্তু এই উদাহরণ বা এই সংবাদ দ্বারাই স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে এই নেশা কারবারির যারা আদান প্রদান করছে তাদের থেকেও বেশি যারা এই নেশা কারবারির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, যারা এই ঘটনার জন্য কারবারিদের গুলিকে টাকা দিয়ে আদান প্রদান করাচ্ছে, তাদের মূল যে মাস্টার মাইন্ডগুলি রয়েছে সেই মাস্টার মাইন্ডেরও খুব দ্রুত গ্রেফতার করতে হবে, নয়তো বা আগামী দিনে আরো বেশ কয়েক যুবকদের দ্বারা এই নেশা সামগ্রী পাচার করাতে তারা শুরু করবে। তাই সেক্ষেত্রে মূল মাস্টার মাইন্ডদের গ্রেফতার করা খুবই দরকার বলে কিন্তু এই মুহূর্তে মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।